بسم الله الرحمن الرحيم. عن أبي بن كعب رضي الله عنه قال أن موسى قام خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم قال أن موسى قام خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم قال أنا فعتب الله عليه إذ لم يرد العلم إليه قال لي عبد فقال لي عبد بلى لي عبد بمجمع البحرين هو أعلم منك فقال আমি আপনাকে আবার সহযোগিতা করি। আমি এবারটুকুন আবার আরেকটু বলি। নিশ্চয়ই। ফাকালা আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আচ্ছা, আমি আবার একটু সহযোগিতা করি। উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرسل ملك الموت إلى موسى عليه السلام হযরত মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত যখন তার জান কবজ করতে আসলো তখন তিনি তাকে চড় মারলেন, থাপ্পড় মারলেন, যার কারণে তার চোখ অন্ধ হয়ে গেল। তখন সে আল্লাহ তাআলার কাছে সে বিচার নিয়ে গেল, আল্লাহ আপনি তো আপনার এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যে মৃত্যু চায় না। তখন আল্লাহ তাআলা বললেন, তখন আল্লাহ তাআলা তার চোখ ঠিক করে দিলেন এবং বললেন, যাও গিয়ে বলো যে সে যেন একটি গরুর গায়ের উপর সে যেন হাত দেয়, সেখানে তার হাতের নিচে যত পশম পড়বে সে ওই পরিমাণ সে দুনিয়াতে হায়াত পাবে। তখন তিনি বললেন, যখন নাকি ওই মালাকুল মাউত যখন নবীর কাছে এই সংবাদ নিয়ে আসলেন, নবী তখন বললেন যে তুমি কি, তখন তিনি বললেন আল্লাহ এরপরে কি হবে? তখন বললেন যে এরপরে মৃত্যু হবে। তখন আল্লাহ তাআলা, তখন মুসা আলাইহিস সালাম বললেন তাহলে এখনই হোক। এবং তিনি আরেকটা আবেদন করলেন সাথে সাথে যে আমাকে যেন বাইতুল মাকদিসের কাছাকাছি নিয়ে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তখন উদ্দেশ্য করে বলতেছেন যে আমি যদি বাইতুল মাকদিসের নিকটবর্তী থাকতাম তাহলে আমি তোমাদেরকে ওই স্থানটি দেখিয়ে দিতাম যেখানে হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। حدثنا 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 حدثنا